হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে যেটা জীবনের একটা সময় গিয়া বাস্তবায়িত হয়, প্রতিফলিত হয়, সেটাই হচ্ছে গিয়া স্বপ্ন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তবে কী করবেন, স্বপ্ন ঘুমায়ে দেখবেন না, কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন দেখবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসলে ঈদ মুবারকটা একটু বাসি করে দিলাম, তো যে কথাটার জন্য আমি আসছি আর কি, সে কথা বলবো। আসলে সাফল্য বা স্বপ্ন এই জিনিসগুলা আসলে আগে বুঝতাম না যে স্বপ্ন দেখমু কি দেখমু না কি আসে বিষয়। আর পিছনে থাকো একটু, এইভাবে থাকো আর কি। তো স্বপ্ন আসলে দেখি। আমি একটা চ্যানেল দেখছেন, আমার চ্যানেলটার নামও কিন্তু হানিফ ড্রিমস। তা আমিও স্বপ্ন দেখি। আসলে স্বপ্ন দেখাটা কি খারাপ বলেন? স্বপ্ন দেখা এটা খারাপ নয়, মনে করি ভালো স্বপ্ন দেখা। আপনারাও দেখবেন। এই স্বপ্ন পূরণের জন্য দেখেন রাত নাই দিন নাই পরিশ্রম করে যাইতেছি। আসলে আমরা কি এদিক দিয়ে নামবো? আচ্ছা, আমরা নামতেছিলাম তো মেইন রোড থেকে আর কি নিচে নামবো, আমার আরমান আছে। তো এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কিন্তু দেখেন, এই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, দূর দূরান্ত থেকে যায়, পরিশ্রম করে রাত দিন খাটে, এটা করে সেটা করে বিভিন্ন করে। আসলে আমরা যারা আছি, আমরা যারা বাংলাদেশি বা বাঙালি, আমরা যারা আছি, আমরা একটা কাজ নিয়ে পড়ে থাকি, বুঝছেন। বিকালে রৌদ্রটা লাগতেছে আর কি খুবই। যাই হোক, তারপর আপনাদের চেষ্টা করবো আর কি বলানোর জন্য। তো দেশের গ্রামের রাস্তাটাও দেখেন, আমার কথাগুলো শুনেন। আমি বেশি কথা বলবো না, কম কথা বলেই শেষ করে দিব আর কি। যেটা বলতেছিলাম আর কি, স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আমার তুমি দেখো সামনে কিছু আসেনি, সামনে কিছু দেখি না, খালি কথাই বলতেছি। তো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মানুষ একদিক থেকে আরেক দেশে যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়। তো আমরাও যাই, আমরাও পাশাপাশি করি। তো আমরা বাঙালিরা যারা আছি না, বা আমরা বাংলাদেশে যারা আছি, আমরা মধ্যবিত্ত পরিবারে যারা আছি, আমরা কি করি জানেন? একটা কাজ নিয়ে বসে থাকি। আরে ভাই, একটা কাজ নিয়ে বসে থাকলে এই একটা কাজ কি সমস্যা হইতে পারে না? এটা যদি হইয়া যায় সমস্যা, আপনি কি করবেন? একটা কাজ শিখে বসে থাকি আমরা সকলে। তো আমি যেটা বলার উদ্দেশ্যে আসলে ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে কি, আপনারা কখনো একটা কাজ নিয়ে বসে থাকবেন না। একটা কাজের পাশাপাশি কি করেন, আরেকটা কর্ম বা পার্ট টাইম জব বা পার্ট টাইম যে কোনো একটা কাজ করার চেষ্টা করেন। তাহলে দেখবেন জীবনের সাফল্যতা অর্জন হবে এবং কিছু টাকা পয়সার মুখ দেখতে পারবেন। আসলে আমরা সবাই টাকার পিছনেই কিন্তু সবাই ঘুরি। আসলে টাকা আমাদের দরকার। তো কী করবেন, আসলে একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, মানুষ বিভিন্ন পাশাপাশি কাজ করে। দেখেন আমাদের অনেক বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো স্টুডেন্ট ছাত্র যারা আছে, তারা পাশাপাশি জব করতেছে, পাশাপাশি কারো ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলাতে কী করতেছে, ওরা কাজ করতেছে। আসলে কাজ করলে কী হয়, ওখান থেকে যে এক্সট্রা একটা ইনকাম আসে বা আর্নিং আসে, সেটা দিয়ে কিন্তু একটা স্বাচ্ছন্দ্যভাবে জীবন পরিচালনা করা যায় বা দৈনন্দিন জীবনে কাজে লাগে। তো যে কথাটা বলতেছিলাম, আপনারা কী করবেন জানেন? একটা কাজ নিয়ে বসে থাকবেন। আরমান কি বলো? জীবনে এক কাজ নিয়ে বসে থাকলে হয়? নিয়ে বসে থাকবেন না। কাজ একটা পাশাপাশি আরেকটা করবেন, জব করবেন, জবের পাশাপাশি আরেকটা করবেন। আমাদের উদ্যোক্তা যারা আছে গ্রামে, দেখেন ভালো ভালো ছেলে মেয়ে, ভালো ভালো উচ্চশিক্ষিত, ওরা একটা কাজ করতেছে, পাশাপাশি আরেকটা কাজ করতেছে, কৃষি কাজ করতেছে, গরু লালন পালন করতেছে, খাসি লালন পালন করে, মুরগির খামার আছে, তারা আজকে সাফল্যমী। আমরা যারা আছি, আমরা দেশে যারা আছি বা গ্রামে যারা আছি, বেকার যারা আছি, হতাশ হবেন না। হতাশটা আমি আসলে পছন্দ করি না। হতাশ হবেন না, কাজ করবেন, কাজকে ভালোবাসবেন, দেখবেন জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ। এটা আমি আশাবাদী। স্বপ্ন দেখবেন, তবে হ্যাঁ, ঘুমায়া স্বপ্ন দেখেন না। আমার এটা আপনাদের কাছে আকুল আবেদন, কেউ ঘুমায়া স্বপ্ন দেখবেন না। এটার জন্য স্বপ্ন না, স্বপ্ন হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে যেটা জীবনের একটা সময় গিয়া বাস্তবায়িত হয়, প্রতিফলিত হয়, সেটাই হচ্ছে গিয়া স্বপ্ন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তবে কী করবেন, স্বপ্ন ঘুমায়ে দেখবেন না, কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন দেখবেন। স্বপ্ন আমিও দেখি, আপনারা দেখেন, প্রত্যেকেরই এই স্বপ্ন আছে, স্বপ্ন দেখার জন্য। তো আশা করি আমার সেই তথ্যগুলো আপনারা শুনবেন এবং কাজে লাগাবেন, তাইলে এই জীবনে সাফল্যতা আসবে। আমি মনে করি, আমি মনে করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আশা করি দেখবেন আমার চ্যানেলটা, সবাই সাবস্ক্রাইব করে রাখেন। আমার ফেসবুক পেজ আছে, দয়া করে একটু ফলো টলো করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।